নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কালো তিলের লাড্ডু। কালকে তো সাদা তিলের বরফি বানিয়েছিলাম, তো বরফিটা বানাতে খুব ইজি। আর এই যে কালো তিলের লাড্ডু বানাচ্ছি, লাড্ডুটা বানাতে একটুখানি ডিফিকাল্ট। এই যে গরম গরম হাতের মধ্যে নিয়ে কিন্তু লাড্ডু পাকাতে হয়, সেটা কিন্তু বেশ টাফ বলতে পারেন। প্রায় হাতের তালুটা একদম গরম হয়ে জ্বলে যাবার জোগাড়। তো এইখানে আমি নিয়ে নিয়েছি কালো তিল। কালো তিলগুলো জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। কিছুগুলো মানে পুরোটা একদম সাদা হয়ে যায়নি, কালো সাদা দুটো মানে আছে, সবকটা ছাল উঠেনি আর কি বলতে পারেন। তো এটা জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, আর শুকাতে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগেছে। তবে কিন্তু সাদা তিলের চেয়ে কালো তিলের লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই যে দেখুন, প্রত্যেকটা তিল লাফি লাফি উঠছে। লাফি লাফি উঠলেই বুঝতে হবে আপনাকে ভাজাটা হয়ে গেছে। এইখানে তিল আছে প্রায় 250 গ্রাম। এরপরে দেখছেন, এই যে ঘষে দেখতে হবে যে উঠছে কিনা, ভাজা হয়েছে কিনা, একটু মুখে দিয়েও দেখতে পারেন যদি বুঝতে না পারবে। তো এটাকে আমি এবারে নামিয়ে নেবো, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। থালার মধ্যে ঢেলে নিলাম। সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য জল। এখানে 250 গ্রাম তিল আছে, তো 200 গ্রাম আমি গুড় নিয়েছি। এখানে গুড়টা সবকটাই আমি দিয়ে দিলাম। এবারে জলে ভালো করে, একটু জল দিয়েছিলাম, জলে ভালো করে একটু ঘুলে যাক। আর আপনাকে বুঝে নিতে হবে, গুড়টা যখন এইরকম ফুলে উঠবে না, ফেনা হয়ে উঠবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। আর যদি বুঝতে না পারেন তাহলে এই রকম বাটি নেবেন, আপনাকে আমি দেখাই। বাটির মধ্যে নিয়ে নিতে হবে জল। আর যদি গুড়টা ভেসে উঠে তখন বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে, গুড়টা কিন্তু ভেসে উঠবে। আর হাতে করে দেখলেন একটু মুট মুট শব্দ হচ্ছে, একদম পটপট ভেঙে যায়। এরপরে আমি দিয়ে দেবো তিলগুলো। তিলগুলো দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না তো কড়াইয়ের মধ্যেই গুড়টা গরমের তিলটা শক্ত হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি একটা পেপার, বেকিং পেপার। এর মধ্যে আমি ঢেলে নেব। বেকিং পেপারটার মধ্যে আমি কোনো রকম ঘি দিলাম না, কেন কি এটা আমি বরফি বানাবো না, লাড্ডু বানাবো। তো প্রথমে আমি একটু এমনি করে নিলাম, দিয়ে এরপরে পাকাতে হবে। এই গরম গরম দেখছেন, পাকাতে পাকাতে হাতের চাটুটা একদম জ্বলে যায়। তো আমি কিছুগুলো এমনি লম্বা লম্বা বানাবো, আবার কিছুগুলো গোল গোল বানাবো, মানে 2 রকম বানাবো বলতে পারেন। এই যে দেখছেন, এইরকম ছোট ছোট গোল গোল বানিয়ে নেব। তবে খুব তাড়াতাড়ি বানাতে হবে, যদি সাথে 2-3 জন থাকে না, তাহলে কিন্তু বানানোটা খুব সহজ হয়ে যায়। তবে আমাকে একাই বানাতে হবে, খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিলে ভালো হয়। তবে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, যদি গ্লাভস থাকে তো গ্লাভস পরেও কিন্তু করতে পারবেন। এই যে লম্বা লম্বা করে আমি করে নিলাম, আবার কিছুগুলো গোল গোল করে নেব। এখনই একটু একটু শক্ত হয়ে আসছে, খুব তাড়াতাড়ি করে নিতে হবে, একটু দেরি করলেই কিন্তু একদম শক্ত হয়ে যায়। তো আমি চামচে করে এই রকম ভাগ ভাগ করে নিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। একটু একটু ঠান্ডা হয়ে যাবে, তো ঝটপট এটা করতে হবে। কার কার সাদা তিল খেতে ভালো লাগে আর কার কার কালো তিল খেতে ভালো লাগে? আমার তো কালো তিলের লাড্ডু ভীষণ প্রিয় বলতে পারেন, সাদা তিলের চেয়ে কালো তিলটা বেশি ভালো লাগে। তো দেখুন, আমার সবকটা বানানো হয়ে গেছে। আবার কতগুলো বানিয়েছি, অনেকগুলো হয়েছে, কিন্তু 250 তিলে কিন্তু অনেক কটা হয়। তো এই চাটুটা একদম গরম হয়ে গেছে আমার হাতের তালুটা। তো দেখুন, আমার বেশ অনেক কটা হয়ে গেছে। দেখতে একটু কালো কালো হলেও খেতে ভীষণ ভালো হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানালে আমার ভালো লাগবে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর কিছুগুলো এমনি লম্বা লম্বা করেছি, আর কিছুগুলো গোল গোল করেছি। আর সব কটাই আমার শক্ত হয়ে গেছে, কিন্তু এগুলো খাবার জন্যে কিন্তু একদম রেডি। দেখতেও কি সুন্দর গ্লেজ এসছে দেখুন। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তা লাইক করতে ভুলবেন না।